হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। আমাকে যে লোকটি বিয়ে করল তার আগের স্ত্রীর একটা ছেলে সন্তান আছে। তার স্ত্রী মারা গেছে, এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে। ছেলেটার নাম সুজন, বয়স 1-2-1-3 বছর হবে। আমিও জেনে শুনে তাকে বিয়ে করেছিলাম। আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে সুজনকে দেখাশোনা করার জন্য, কিন্তু সুজন ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত। আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায়। দিন স্বামী এক কাজে শহরে চলে গেলেন, আর এর মধ্যে বাড়িতে কেউ ছিল না। রাতে সুজন বল, মা আমি আমার রুমে একা ঘুমাতে পারবো না। অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে ঘুমাতো। আমার রুমে ঘুমানোর জন্য আমার প্রতি রাতে বলতো, আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারত না, তুমি মুখে মুখে না করে দিলে। এসব বলে কান্না করতে লাগলো। আমি বলেছিলাম, এখন তুমি বড় হয়েছ, তোমার আলাদা রুমে ঘুমাতে যাওয়া উচিত। সুজন মাঝে মাঝে করত আমি যেন তাকে গোসল করিয়ে দেই। একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিশ্বাসটা জানার জন্য আমি বললাম, ঠিক আছে তুমি আজ আমার রুমে থাকবে। রাত যখন 2টা বাজে তখন সুজন আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। কথা না বাড়িয়ে এবার আসল ঘটনাটা বলি। আজ আমার বিয়ে হয়েছে সব নতুন বধূর মতো। আমিও আমার বাসর ঘরে বসে আছি, কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ, নেই কোনো স্বপ্ন, আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা। কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বধূ সেজে বসে আছি। এর আগেও ছিল এরকম একটি রাত যে কারো জন্য এভাবেই বসেছিলাম। আজ হয়তো সব একই রকম, শুধু মানুষটি বদলে গেছে। হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম। সে আর কেউ নয়, আমার নতুন স্বামী শাহেদ। আমি উঠে সালাম করলাম। শাহেদ বল, সালাম করা লাগবে না, বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমিও সোফায় শুয়ে পড়ি। রোমানা বল, না না আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাতে পারব। শাহেদ বল, দেখুন আমরা দুজনের কেউই এই বিয়ে মানি না। না, দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়ে করার, কিন্তু আমরা একজন অন্যজনের সম্মান তো করি। আর আমি এরকম ব্যক্তি না যে আমি বিছানায় ঘুমাবে আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমাতে দেবে। আপনি আমার স্ত্রী, তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন তবে বিছানায় ঘুমিয়ে পড়ুন। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম আর বিছানায় শুয়ে পড়লাম। এবার বলি, আমাদের বিয়েটা কিভাবে হলো। মিস্টার শাহেদ চৌধুরী শহরে অনেক বড় একজন ব্যবসায়ী। আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে, বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে। অবশ্য আমাদেরও অসম্মতি ছিল না। আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ, কিন্তু বন্ধন এ কোনো মনের জায়গা নেই, কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা, মানে দুজনের মনেই অন্য কারো মায়ায় জড়িত, অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে। ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বয়ে গেল। বিয়েটা দুজনেই করেছি, কিন্তু এই বিয়েতে কোনো ভালোবাসা নেই, শুধু রয়েছে দায়িত্ব। তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয় এ ছিল, উনি আমার দায়িত্ব নেবে আর আমি উনার পরিবারের আর উনার ছেলের। হ্যাঁ, উনারই ছেলে সুজন, উনার কেয়া আপুর ছেলে। কেয়া আপুকে তাই তো ভাবছেন। শাহেদের প্রথম স্ত্রী তিনি এখন আর এই পৃথিবীতে নেই। 3 বছর আগে ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে। বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে ছিলাম। শাহেদও তার আমার সিনিয়র ছিল। শাহেদের সাথে কখনো দেখা না হলেও কিয়া আপুর সাথে প্রায়ই দেখা হতো। সুরি দেখা বললে ভুল হবে, ঝগড়া হতো বলে উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না। এর কারণও আছে, আমি অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম, আর উনার সব টাইটেল নাকি চুরি করেছিলাম তা উনি শুধু ভাবতেন। অবশ্য আজও হয়তো থাকলে আমার সঙ্গে ঝগড়া করতেন, উনার স্বামীকে চুরি করেছে বলে অপবাদও দিতেন। কিন্তু উনার স্বামীর উপর তো আমার কোনো অধিকারই নেই, কারণ আমি ওনাকে নিজের স্বামী মানতে পারিনি। বিয়েটা করেছি শুধু পরিবারের জন্য। সুজন এখন 1-2 বছরের ছেলে, ক্লাস 5-এ পড়ে। দেখতে একদম তার বাবার মতো, যেমন সুন্দর তেমনি মায়াবী দেখতে। বিশেষ করে তার চোখ দুটি। শাহেদের ভাবি থেকে শুনেছি শাহেদের চোখে নাকি অনেক মায়া, কিন্তু কখনো তাকাইনি, কারণ এখন আর কারো মায়া পড়তে চাই না। একবার পরে অনেক কেঁদেছি, আর কাদার ইচ্ছা নেই, আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে থাকে। এসব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলাম, সকালের আলো যখন চোখে এসে পড়ল, উঠে দেখি শাহেদ এখনো ঘুমোচ্ছে, কিন্তু জানালা থেকে আসা আলো তার ঘুমে ব্যাঘাত হচ্ছে। তাই পর্দা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে। আরে বৌমা, তুমি এত সকালে কেন? রোমানা বল, আসলে মা ঘুম ভেঙে গিয়েছিল তাই। ভাবি তা ঠিক আছে, কিন্তু আমাদের নতুন বউ কোনো সাজগোজ নেই, নেই কোনো গহনা। ভাবি আসলে আমি সাজগোজ পছন্দ করি না। ভাবি বল, জানি, তাই তো গতকাল নিজের বিয়েতেও শাস্তিতে দেখিনি। মা বল, বিয়েটা কি তেমন ভাবে হয়েছে নাকি তোর দেবরের জন্য কিছুই করতে পারলাম না? ভাবি বল, থাক মা, বাদ দেন, আমাদের নতুন বউ তো এমনিতেই চাঁদের টুকরো, ওর সাজা বোঝা লাগবে না। ভাবি, আমি বুঝি সুন্দর না? মুখ গোমরা করে মা বল, তুইও খুবই সুন্দর, কিন্তু মা জানো আমি ছেলে হলে ঠিকই আমার দুই
ভাবে প্রেমে পড়তাম পিছন থেকে মাকে এসে ভাবি বলতো ছোটভাবে প্রেমে পড়তে অবশ্য আমিও পড়তাম আমার জালটা এত সুন্দর সবাই হাসাহাসি করতেছে রোমানা মা আমি আপনাদের জন্য চা বানিয়ে আনি মা আরে না তুই বস আমরা সব করব রোমানা মা আমার ভালো লাগে না এমনি বসে থাকলে ভাবি আচ্ছা তাহলে আমি আজ নয় যতদিন তোমার বাবা আসবে না ঠিক ততদিন পর্যন্ত বুঝলে লক্ষ্য করলাম সুজন অনেক খুশি হয়েছে তারপর রাতে ডিনার করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম এদিকে সুজন শুয়ে পড়ল রাত যখন 2টা বাজে তখন দেখি সুজন ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল তারপর হাত দিয়ে শিওর হল আমি ঘুমিয়েছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়ের আঁচলটা বের করল কারণ কাপড়ের আঁচলে আমার ঘরের আলমারির চাবি ছিল আমি যেন আর না পাই আর তাই সে ধীরে ধীরে চাবিটা আঁচল থেকে তার হাতে নিয়ে নীল তারপর আলমারিতে থাকা তার মায়ের স্বর্ণ গহনা ছিল আর আলমারিটা খুলে সকল স্বর্ণ অলংকার সে একটা শপিং ব্যাগে নিয়ে নীল ব্যাগটি তার রুমে নিয়ে রেখে আসলো তারপর আসলে চাবিটা বেঁধে রেখে দিল তারপর ঘুমিয়ে পড়ল আমি ঘুম থেকে জেগে উঠি এটা কি করল এতটুকু একটা ছেলের সাহস দেখে আমি অবাক হচ্ছি সেসব স্বর্ণ অলংকার চুরি করল আর এই বয়সে তার এত স্বর্ণ বা টাকার দরকার কেন আমি তাকে কিছুই বলিনি সকালে উঠে সুজন মা তাড়াতাড়ি খাবার দাও আজ একটু জলদি স্কুলে যেতে হবে ঠিক আছে আমি দিচ্ছি খেয়ে স্কুলে যাও সে তাড়াহুড়া করে খাবার খেয়ে ব্যাগটি নিয়ে ঘর থেকে বের হতেই আমিও তার পিছু নিলাম তারপর দেখলাম এক স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণগুলো বিক্রি করে দিল তারপর এই টাকাগুলো নিয়ে কবরের চারপাশে বেড়া দেওয়ার জন্য কিছু সরঞ্জাম কিনল আর সেই সরঞ্জাম নিয়ে গেল তার আসল মায়ের কবরের পাশে আর মায়ের কবরের চারপাশে বেড়া দিয়ে খবরটাকে সুন্দর করে তুলল যেন গরু ছাগল যেতে না পারে আমি সুজনুর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম এতটুকু এক ছেলে মায়ের প্রতি ভালোবাসা দেখাল কিন্তু চুরি করে কেন করল পরে আমি সুজনকে বললাম বাবা আমি তোমার সব কার্যকলাপ দেখেছি তুমি চুরি করলে কেন মা তুমি জানো এই গহনা আমার মায়ের টাকা দিয়ে কিনা আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিয়েছে আর তাই আমি আমার মায়ের সম্পদ বিক্রি করে মাকে দিয়ে আসলাম ভালো করেনি মা বাহ সুজন তোমার মতো সন্তান যদি প্রতিটি ঘরে ঘরে থাকত তাহলে পৃথিবীর অনেক সুন্দর হয়ে যেত মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম সকল দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই যাদের মা বেঁচে আছে তাদের খেয়াল রেখো তাহলে দুনিয়া আখেরাতে শান্তি পাবে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর